মা বোন ভূমি নাম করে একবার আমি নাম সাজকলি নাম করে একবার আমি নাম সকল দেবদেবী নাম করে একবার হরি হরি ইয়ো কি বন বিবি মাতা আদি ওহি চরণে ও আমি যা ও আমরা জানাই গো শালা ও কি বন বিবি মাতা গো ওই চরণেও আমি জানি জাহানাই গৌশালা মাতা গো ওই চরণেও আমি জানি হাজার গৌশালা আরি প্রথমি বন্দনা করি পিতা মাতার চরণ তার সহবন্দনা আমার সকল গুরু চরণ ওই চরণেও আমি জানি হাজার গৌশালা ওকে বলো দেবী মাতা গো ওই চরণেও আমি জানি হাজার গৌশালা আরি কৈলাসী বন্দনা আমার শিব দুর্গার পাই ওই কুণ্ঠী বন্দনা আমার লক্ষ্মী নারায়ণ ওই চরণেও
বনবিবি মাতা গো ওই চরণে ও আমি গান হাজারো সালাম। আর মদিনা শরীফে বন্দি গাজী বাবার পায় 18 বাটি বন্দনায় আমার বনবিবি পায়। ওই চরণে ও আমি গান হাজারো সালাম। ওকে বনবিবি মাতা গো ওই চরণে ও আমি গান হাজারো সালাম। আর নৌশি রাজার চোখে বন্দি শীতলা জননী সিঙ্গালেরি শাড়ি বন্দি মাতা মঙ্গল জননী। ওই চরণে ও আমি গান হাজারো সালাম। ওকে বনবিবি মাতা গো ওই চরণে ও আমি গান হাজারো সালাম। আরি গহন কাননে বন্দি বাবা জরুরি কালো পতিতে বন্দনা আমার মদির কুমারী। ওই চরণে ও আমি গান হাজারো সালাম। ওকে বনবিবি মাতা গো ওই চরণে ও আমি গান হাজারো সালাম। আরি পাতালি বন্দনা আমার বাসুকি নাগির পায় সে জোয়াশি করে বলি তোর যোগী। ওই চরণে ও আমি গান হাজারো সালাম। ওকে বনবিবি মাতা গো ওই চরণে ও আমি গান হাজারো সালাম। আরি করবি বন্দনা আমার প্রভাতির ভানু পশ্চিমে বন্দনা আমার বৃন্দাবনের খানু। ওই চরণে ও আমি গান হাজারো সালাম। ওকে বনবিবি মাতা গো ওই চরণে ও আমি গান হাজারো সালাম। আরি উত্তরি বন্দনা আমার হিমালয় পর্বতী দক্ষিণে বন্দনা আমার অষ্টডিঙ্গার পা। ওই চরণে ও আমি গান হাজারো সালাম। ওকে বনবিবি মাতা গো ওই চরণে ও আমি গান হাজারো সালাম। আরি মায়ের বন্দনা এই পর্যন্ত কাকি মায়ের পাই সবাই মিলি তোমরা বলবি বলবি না আমি ওই চরণে ও আমি গান হাজারো সালাম। ওকে বনবিবি মাতা গো ওই চরণে ও আমি গান হাজারো সালাম। ওকে বনবিবি মাতা গো ওই চরণে ও আমি যা ও আমরা জানাই গো সালাম। হে খোদা মেহেরবান দিন দুনিয়ার মালিক কোরআনের পাতায় স্বর্ণাক্ষরে খোদাই করা তব নাম। তবে কেন খোদা, কেন আজ আমি 3 দিন অনাহারে আছি? স্ত্রী পুত্রের মুখে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না খোদা। কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ? এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও খোদা, এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও খোদা মেহেরবান আমার আল্লাহ মেহেরবান খোদা মেহেরবান।
আমার আল্লাহ মেহেরবান। दिन दुनिया रे मालिक তুমি, दिन दुनिया रे मालिक তুমি, বাঁচা হই আমার জাহান। খোদা মেহেরবান আমার আল্লাহ মেহেরবান। খোদা মেহেরবান আমার আল্লাহ মেহেরবান। তোমারি গড়া দুনিয়াতে কেউ বা হাসে কেউ বা কাঁদে গো। তোমারি গড়া দুনিয়াতে কেউ বা হাসে কেউ বা কাঁদে গো। आखिर पानी ही बुकी भेसे जाए, आखिर पानी ही बुकी भेसे जाए, बचा हो हमार जहान। খোদা মেহেরবান আমার আল্লাহ মেহেরবান। খোদা মেহেরবান আমার আল্লাহ মেহেরবান। খোদা মেহেরবান আমার আল্লাহ মেহেরবান। হে খোদা মেহেরবান দিন দুনিয়ার মালিক, কোরআনের পাতায় যদি স্বর্ণাক্ষরে খোদাই করা তব নাম, তবে কেন খোদা আজ আমি 3 দিন অনাহারে আছি? এই পুত্রের মুখে আমি আগে মুঠো অন্ন তুলে দিতে পারছি না খোদা। তাহলে কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? যে তুমি হয় মৃত্যু দাও খোদা, আমি কোথায় যাব? কোথায় গেলে দুটো ভিক পাবো বলো খোদা? তুমি বলো আমি কোন পথে যাবো? কোথায় গেলে দুটো ভিক্ষা পাবো? ওই তো দূরে দেখা যায় বাদশাজির মহল, ওই বাদশাজির মহলে যাব। দেখি দেখি আমি কিছু খৈরাত পাই কিনা। আমি চললাম খোদা ওই বাদশাজির মহলে। ওই যায় 8 করে বাচ্চা, আল্লাহর কি ওই 8 করে বাচ্চার মুখ দেখলি গুনাহ হবা, গুনাহ হবা, গুনাহ হবা। ওগো খোদা, ওগো দিন দুনিয়ার মালিক, আমায় তুমি বলে দাও খোদা মেহেরবান, আমি কি কোনোদিন হতে পারবো না বাঁচাও? কোনোদিন কি শুনতে পারবো না বাজনিটা? ওগো খোদা দিন দুনিয়ার মালিক, এত করে দোয়া মাংস আর চোখে দিয়ে পানি ফেলছি খোদা, আমার দোয়া কি তোমার দরবারে পৌঁছাইনি খোদা মেহেরবান? আমি এক এক করে দুটো শাদি করলাম, কেউ আমাকে লড়কা লড়কি দিতে পারলো না। এই অপমান যে আমি মেনে নিতে পারছি না গো। আমি ইন্তেকাল করার পর অটুল সহ্য কে করিবে ভোগ, এ থাকিব তোর অধিকারী। এই অপমান আমি সহ্য করতে পারছি না। ওই তো দেখতে পাই আরব সাগর, ওই আরব সাগরা আমার জানটাকে আমি ইন্তেকাল করতে। আমি কি দেখছি? আমি কি দেখছি বাচ্চাজি? আমি দিন ফিকিরি মানুষ, আমার আখিতে পানি থাকতে পারে, কিন্তু আপনি হলেন কিনা এই সাদমুল্লুকের বাচ্চা। আপনার আখিতে পানি কেন? জানতে চাও না ফকির সাহেব? সে কথা কেমন করে তোমার কাছে বলবো ফকির সাহেব? সে অপমানের কথা আমি তোমার কাছে বলতে পারবো না ফকির সাহেব। কেমন করে সে কথা আমি অপমানের কথা তোমার কাছে বলবো? জানতে চাও না ফকির সাহেব? বলতে হবে না বাচ্চাজি, জানো বাচ্চাজি,
আজ আমি 3 দিন কিছু খেতে পাইনি গো। স্ত্রী পুত্রের মুখে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি, তাই তো এসেছি আপনার এই বাচ্চা এই মহলে। আপনি আমার কিছু খৈরাত দেবেন বাচ্চা। না ভাই সাহেব না, কেমন করে আমি তোমার খৈরাত দেবো ভাই চাই? আমি তোমার খৈরাত দিতে পারবো না ভাই চাই। তোমার মতো করে কত মানুষ যৌন মনস্ত দেশে বলতো বাচ্চাজি আমার এমন ইচ্ছে বড় ব্যয়রাম হয়েছে, তুমি তুমি কিছু খৈরাত করো না। আমার মনে আমি ডাক্তার ভর্তি দেখাতে চাইবো, আজ কেউ আসে না। কেন আসে না জানো ভাই চাই? কেন বাচ্চা? আমি যে আটকুড়ো বাচ্চা ভাগি চাই। আমার মুখ দেখা নাকি গুণা হবা গো, সেজন্য আমার বস্তু দেখে আসে না ভাগি চাই। আর আমি তোমাকে কেমন করে আমি তোমার খৈরাত দেব ভাগি চাই? বাচ্চাজি, আপনি বললেন কি না আপনি দুটি শাদী করেছেন, আপনার কোনো সন্তানের সন্ততি হয়নি। কিন্তু যদি কিছু মনে না করেন বাচ্চাজি, আমি তো দিন ফিকিরি মানুষ, আমি খোদার বান্দা, আমি দিনে 5 ওয়াক্ত নামাজ করি, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই গো। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি বাচ্চাজি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার নসিব আছে দুটি যমজ লড়কি। এতদিন আমি সাথে করেছি, এই আমাকে লড়কি দিতে পারো না। আর তুমি কেনা বলছো আমার নসিবে তুমি স্পষ্টও দেখতে পাচ্ছ লড়কির দুটো বর্তমান। বিশ্বাস করি না পরিচয়, কেমন করে তোমার কথা আমি বিশ্বাস করবো পরিচয়? বুঝতে পেরেছি গো, আজ আমার দুঃখের দিনে তুমি আমাকে তুমি সান্ত্বনা দিতে চাইছো। এই সান্ত্বনা আমি চাই না পরিচয়। ওই আরো সাগরে আজ আমার জনটাকে আমি ইন্তেকাল করতে চাই না বাচ্চাজি না, আত্মহত্যা করা মহাপাপ। কারণ আমি দিন ফিকিরি মানুষ, আমার কথা কেউ বিশ্বাস করে না গো। তবু আপনি একটু বিশ্বাস করেন। আপনি যদি না বিশ্বাস করেন তাহলে আমি কোথায় যাব বলতে পারেন বাচ্চাজি? যদি আপনার দুটি বেগমকে ডাকেন তাহলে আমি তাদের হাত গোনাপাড়া করে বলে দিতে পারবো কার গর্ভে সন্তান আছে আর কার গর্ভে সন্তান। তাই যদি হয় ভাগিসাই, তুমি তো মুরব্বী মানুষ, তুমি তোমার যত নামাজ পড়ো ভাগিসাই। একান্তই যখন তুমি শুনছো না, তোমার কথা মতো এই মুহূর্তে ফুল বিবি আর গুলাহার বিবিকে ডাকবো। তুমি যদি হাত গোনা করে বলতে পারো বাচ্চা কত ভয়ঙ্কর, তা আমি তোমায় বুঝিয়ে দেবো ভাগিসাই। এই মতো ফুল বিবি আর গুলাহার বিবিকে পাঠিয়ে দেতো। আদা ভাগি সাহেব, এই হলো আমার বড় বিবি আর এই হলো আমার ছোট বিবি। আগে তুমি কার হাত গণনা করতে চাও একটি বার আমার কাছে বলো ভাগি সাহেব। বাচ্চাজি বলো একটা কথা বাচ্চাজি, এই কথা কারোর নসিবের বাদ কারোর শুনতে নেই গো ভাগি সাহেব। যদি আপনি কিছুক্ষণের জন্য ওই খাঙ্কার মধ্যে যান তাহলে সময় হলে আমি সংবাদটা পাঠিয়ে দেবো। ভাগি সাহেব, এই যদি হয় ভাই চাই তার মানে কথা মতো আমি খানকাই বসে অপেক্ষা করবো। যাওয়ার পথে তুমি আমায় বলে যাবে কার গর্বে লড়কা লড়কি আছে আর কার গর্বে লড়কা লড়কি নেই। যাওয়ার পথে তুমি আমায় বলে যাবে ভাগি সাহেব আমি আসছি, ভাগি সাহেব আমি আসতাম, ভাগি সাহেব। খোদা জানে আপনার দোয়া করে। আচ্ছা বলো তো বাবুজান, আমি সর্বপ্রথম আর হাত গোনাপড়া করবো? ফকির সাহেব, এই মাসরাতে আমি হলাম বড় বেগম, আমার হাত তুমি আগে দেখো। না না, এই মাসরাদিন আমি হলাম ছোট বেগম, আমার হাত তুমি আগে দেখো। তোমরা এইভাবে ঝগড়াঝাটি করলে আমি তো হাতে গোনাপড়া করতে পারবো না গো। আমি যখন হাতে গোনাপড়া করব আমি সিদ্ধান্ত করব আমি তার হাত আগেই গোনাপড়া করব। আমি সর্বপ্রথম হাত গোনাপড়া করব ছোট বাবুজান। বেশ ফকির সাহেব, বিলাপ মনে করি তাহলে দেখো আমার হাত খান। এসো বাবুজান। হে খোদা মেহেরবান দিন দুনিয়ার মালিক, তুমি আমায় দোয়া করো খোদা, আমি যেন ছোট বাবুজানের হাতে গোনাপড়া করে সব কিছু বলতে পারি, সব কিছু দেখতে পাই খোদা। তুমি আমায় দোয়া করো খোদা, তুমি আমায় দোয়া তো। ফকির সাহেব, বল্লভপুর সাহেব, আমার হাত গড়াপড়া করে তুমি কি বা পেলে? বাবুজান, আমি তোমার হাতে গোনাপড়া করে যা পেয়েছি আমি সংবাদটা পরে তোমাকে জানিয়ে যাবো। বেশ ফকির সাহেব, তবে যাওয়ার পূর্বে কথাখানি যেন তুমি বলতে ভুলে যেও না।
বড় বাবু যান ফকির সাহেব এবার আপনি আসুন। খোদা মেহেরবান, তুমি আমায় দোয়া করো খোদা। আমি জানো সবই কিছু বলতে পারি খোদা, তুমি আমায় একটি ভাই দোয়া করো খোদা। ফকির সাহেব তুমি ছোট পেপুর হাত দিলে তোমার মনটা কেমন বিলীন লাগছিল। আমার হাত দেখার পরে তোমার হাস্য বদন দেখছি বলে না, আমার হাত দেখলে কি দেখলে বলেন? আনন্দ করুন বাবু যান, আনন্দ করুন। আমি তোমার হাত গোনা পড়া করে দেখেছি, তোমার ঘরে ভাসছে দুটি জমজলার কালের কি। এই সত্যি বলছো? আমার পেটে জমজলার কালের কি আসছে? এই জানো ফকির সাহেব, এই কথাটা আমার বাচ্চাদের কাছে আমি পৌঁছে দেবো। আমি আসছি। খোদা যেন আপনার দোয়া করে। আমি কি দেখলাম খোদা, এটা তোমার কেমন বিচার খোদা? একজন আর গরিবে কোনো সন্তান নেই, আর একজন আর গরিবে পাঠিয়েছে দুটি যেমন সন্তান। জানি না খোদা, এটাই তোমার কেমন বিচার। যাই হোক, আমি যখন হাতে পড়া করে বলেছি, আর আমি বিলম্ব করবো না। এবার যাবো আমি বাচ্চাদের কাছে গিয়ে আমার পাওনা করে নিয়ে আমি আমার বাকুলে ফিরে যাবো গো। আমি চললাম বাচ্চাজিরই মহল। দাঁড়িয়ে যাও ফকির সাহেব, এমন করে চলে গেলে চলবে? যাও ভিতর বলে যাও আমার হাত গনা পড়া করে তুমি কি ভাবলে? বাবুজান, আমি তোমার হাতে গোনা পড়া করে যা পেয়েছি সে কথা তুমি শুনতে চাও না গো। সে কথা শুনলে তুমি স্থির থাকতে পারবে না। ফকির সাহেব আমি সে কথা বলতে পারবো না। না না ফকির সাহেব, একটিবার তুমি আমার কাছে বলো। তাহলে শোনো বাবুজান, আমি তোমার হাতে গোনা পড়া করে দেখেছি তোমার গর্ভে কোনো সন্তান আসছে না। আর বড় বেগমের হাত গোনা পড়া করে কিবা বলে একটিবার বলো ফকির সাহেব। খুশির সংবাদ আছে। খুশি সংবাদ? হ্যাঁ বাবুজান, খুশির সংবাদ আছে। তোমার গর্ভে সন্তান আসেনি, তা কি হয়েছে? আমি বড় বাবুজানের হাতে গোনা পড়া করে দেখেছি বড় বাবুজানের গর্ভে আসছে দুটি জমজলার কালে কি। আসবে না, আসবে না, আসবে না। যদি বড় বেগমের গর্ভে জমজলার কালের কি 80 মাস তাদের মধ্যে, তাহলে বাচ্চাটি কখনো আর আমাকে মহব্বত করবে না। তাই বলছিলাম ফকির সাহেব, আমার হয় না তোমাকে একটি ছোট্ট কাজ করতে হবে। বলো বাবুজান, কি কাজ করতে হবে আমার? ফকির সাহেব, এখানে তো না ছুটতে ছুটে যাবে তুমি বাচ্চাজির কাছে। বাচ্চাজিকে কি বলবে বড় বেগমের গর্ভে জমজলার কালে কি আসছে? সত্য, কিন্তু তারা না সাধারণ মানুষ না, তারা কাপের কিংবা শয়তান। এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমি কোথায় বান্দা, আমি দিনই ফিকিরি মানুষ। আমি দিনে 5 ওয়াক্ত নামাজ করি, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি। আজ আমি বলতে পারবো না বাবুজা, এই কথা আমি কোনোদিন বলতে পারবো না। আমি আসছি বাবুজা, আমি এখন আসছি। ফকির সাহেব, আমার এই ছোট্ট কামটুক করলে না তোমাকে 4-4টি মোহর দিয়ে ইমানদার মুসলমান বানিয়ে ফেলবে। আর কারো দাঁড়িয়ে তোমার ভিক মাংতে হবে না। ভিক্ষায় যার সম্বল, তার মোহরের কিবা প্রয়োজন? চাই না এই মোহর। ওই মোহরের আশায় আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। পারবে না। যদি না পারো ফকির সাহেব, অদূর তাকিয়ে দেখো কেমন সারি সারি আছে কবর। তোমাকে চাবুকের আঘাতে মারতে মারতে না চিরতরে জিন্দা ঘুম পাড়ি দেবই কবরে। না বাবুজান, না, এত বড় বেয়াদবি কাজ করো না। খোদা তাহলে কোনোদিন তোমাকে ক্ষমা করবে না গো। এত বড় বেয়াদবি কাজ তুমি করো না। আমি কোনোদিন এই মিথ্যা কথা বলতে পারবো না। না পারো ফকির সাহেব, এই চাবুকের প্রহার। তুমি আমাকে বেরো না, আমাকে বেরো না বাবুজা, আমাকে বাবুজা, আমাকে বেরো না। বলো তুমি পারবে কি না? আরে খোদা মেহেরবান দিন দুনিয়ার মালিক, এটা তোমার কেমন বিচার খোদা, যে অপরের সন্তান নিজের সন্তান বলে মেনে নিতে পারে না? তার গর্ভে তুমি কেমন করে সন্তান দেবে খোদা? এই কারণে তুমি ছোট বাবুজানের গর্ভে কোনো সন্তান দাওনি খোদা। তুমি ঠিকই করেছো খোদা, তুমি ঠিকই করেছো খোদা। শোনো বাবুজান, আমি
তোমাকে বড় ভালোবাসতাম, তোমাকে বড় মহব্বত করতাম। আজ সামান্য একটা মিথ্যা কথা বলতে পারবো না বলে তুমি আমাকে এমনি ভাবে চাবুকের প্রহার করলে। তোমার মতো বুবুজানের পায়ে জানিয়ে যায় দিন ফিকিরি ফকিরি সাহেব, তারা হাজার হাজার সালাম। প্রফেসর চলে যাই, এখন কি করি কি করি কি করি করি আব্বা যান! আমাকে আব্বা জানো বলে ডাকলো, আব্বা জানো বলে ডাকার মধ্যে বাধ্য কেউ নেই। আমার একটা বেটিয়া ছিল, বহুদিন আগে খোদা তাল্লাহ তাকে আসমানে তুলে দিয়েছে। সেদিনে থেকে কেউ আমাকে আব্বা জানো বলে ডাকে না। কে আমার আব্বা জানো বলে আমার দিকটা খুশ করে দিল? কে কে আমাকে আব্বা জানো বললো? আব্বা জান! বেটিয়া, তুই আমাকে আব্বা জান বলে ডাকলি? জানিস রে বেটিয়া, জানিস তোর মুখে আব্বা জানি ডাক শুনে আমার হারানো বেটিয়ার কথাটা মনে পড়ে গেছে। জানিস তোর মধ্যে আমি আমার হারানো বেটিয়ার ছবিখানা দেখতে পাচ্ছি, কিন্তু তোরা খেতে পানি কেন? ওরে বেটিয়া, তুই রাখের পানি ফেলিস না। তোর রাখের পানি আমি কোনোদিন সইতে পারবো না রে বেটিয়া। কাঁদিস না রে বেটিয়া, কাঁদিস না। আমি যাব বাদশাজির কাছে। বাদশাজির কাছে গিয়ে এমন একটা কথা বলবো, বাদশাজির বাদশাই মহল ভেঙে আমি চৌচির করে দেবো। তবু তোর মতো বেটিয়া রাখির পানি আমি আসছি রে বেটিয়া, আমি আসছি বেটিয়া, আমি আসছি। তুই কাঁদিস না বেটিয়া, আমি আসছি, আমি এখন আসছি রে বেটিয়া, আমি আসছি। ওই সামনে রাস্তার ভিখিরি, ওনাকে হবে আমার আব্বা জান। ফকির সঙ্গে পাঠিয়েছি বাদশাজির কাছে দিতে আমার বার্তা খানি। এইবার হবে আমার প্ল্যান মাফিক কাজ। এই জন্য কথাই বলে সতীন ভালো, সতীনের কেতা ভালো না।